প্রথমতই বলবো, আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই। আসলে একটা খালি কথা বলি, এই নাটকটা মৌসুমীর সাথে যায় না। স্বীকার করছি, আবারও মৌসুমীকে বিয়ে করি। থ্যাংক ইউ সো মাচ। মৌসুমীকে চ্যালেঞ্জ করলাম। বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন মৌসুমী। তিনি বললেন, মিথ্যাকে রংচং মিশিয়ে ছড়ানো হচ্ছে, কিন্তু আসল সত্যটা কি? সম্প্রতি সামাজিক মাধ্যমে মৌসুমীর বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ বলেছেন তিনি দেশে ফিরছেন না ইচ্ছাকৃতভাবে, কেউ বলছেন তিনি নতুন সিদ্ধান্তের কারণে আড়ালে রয়েছেন। কিন্তু মৌসুমী জানালেন ভিন্ন কথা। তিনি বলেন তিনি আরও আগেই দেশে ফিরতে পারতেন, কিন্তু অসুস্থ মায়ের কারণে এখন ফেরা সম্ভব হচ্ছে না। তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, বয়সজনিত জটিলতা রয়েছে, হালকা ডিমেনশিয়াও আছে। একদিন হাঁটতে পারেন, পরদিন বিছানায় পড়ে যান। মৌসুমী বলেন, একটা সময় মাকে সময় দিতে পারেননি, এখন সে সময়টা দিচ্ছেন। চোখের সামনে মাকে শিশুর মতো হয়ে যেতে দেখেছেন। এই সময়টাই পাশে থাকতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় শান্তি। এদিকে তার অভিনীত সিনেমা অর্ধাঙ্গিনী নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, ইউটিউবে মুক্তি পেতে পারে। তবে এই বিষয় নিয়ে মৌসুমী বলেন, সাম্প্রতিক কোনো সিদ্ধান্ত তার জানা নেই। আগের পরিকল্পনা ছিল প্রথমে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি, পরে টেলিভিশনে প্রচার করা হবে। বেশি সময় পাচ্ছি আমরা ওটিটিতে, যে জন্য ওটিটি প্ল্যাটফর্মে সব কাজগুলোই কিন্তু জনপ্রিয় হচ্ছে রাতারাতি। উল্লেখযোগ্য ছবিটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে। তীব্র শীতে -16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শাড়ি পরে টানা 8 ঘন্টা পাহাড়ের ওপর শুটিং করেছেন তিনি। তাহলে প্রশ্ন থেকে যায়, বিয়ের গুঞ্জন কি পুরোপুরি মিথ্যা, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? দর্শক, এই নিয়ে আপনার মতামতটুকু জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।